হ্যালো এভরিওয়ান, আমি লক্ষ্মী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের জন্য দারুণ এক লোভনীয় পাপড়ি চাটের রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। স্কিপ না করে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি সকলেরই ভালো লাগবে। এখানে আমি 1 প্লেট পাপড়ি চাট তৈরি করবো বলে 1 কাপ ময়দা নিয়েছি মেপে। তোমরা যদি এখানে 2 প্লেট করো তাহলে 2 কাপ ময়দা নেবে, আর 3 প্লেট পাপড়ি চাট করলে 3 কাপ ময়দা নেবে। ময়দাটা কিন্তু একটু পরিমাণ মতো একটু লবণ দিয়েছি, একটু চিনি আর সাদা তেল দিয়ে প্রথমে হালকা করে ময়ম দিয়ে তারপরে একটা ডো তৈরি করে নিয়েছি। পাপড়ি চাটের জন্য বেশি কিন্তু ময়দার ডো মাখার প্রয়োজন নেই, হালকা করে মেখে নিলেই হবে। রেস্টে রেখে দিয়েছি। আর এখানে 2টো আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আলুটা কিন্তু একটু শক্ত করেই সিদ্ধ করতে দিতে হবে, বেশি নরম করা যাবে না। সিদ্ধ করা আলুটা ছুলে নিলাম। আর এখানে একটা টমেটো, একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা আর নিয়েছি একটু গাজর। গাজরটা পুরোপুরি অপশনাল, আমার কাছে ছিল তাই আমি নিয়েছি। তারপরে দেখো সবজিগুলো আমি এখানে কেটে রেডি করার জন্য আমি দেখালাম। আর এই দেখো যে ডোটা আমি রেডি করেছি, ডোটা কিন্তু আমি এখানে বেলে নিলাম রুটির মতো যে গোল হতো এবং কোনো ব্যাপার নেই, যেরকম খুশি বেললেই হবে। আর এখানে আমি একটা কফির মুখ দিয়ে কিন্তু পাপড়ি চাটগুলো যেন তাড়াতাড়ি তৈরি হয় তার জন্য আমি কেটে কেটে নিয়েছি। বেশ সুন্দর তাড়াতাড়ি আমার একদম রেডি হয়ে গেল পাপড়িগুলো। আর দেখো একটা কাঁটা চামচ নিয়ে ফুটো ফুটো করে দিয়েছি, তাতে আর পাপড়িগুলো আর ফুলে উঠবে না। এতে কিন্তু বেশ সুন্দর ও খাস্তাও হবে। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এবার একটা একটা করে পাপড়ি আমি ছেড়ে দেবো আর লাল করে কিন্তু মুচমুচে করে ভেজে তুলবো। এখানে কিন্তু গ্যাসের আঁচ একদম মিডিয়াম টু লোতে করে দিতে হবে, তাহলে কিন্তু পাপড়িগুলো বেশ সুন্দর হবে আস্তে আস্তে। আর যদি বাড়ি দেওয়া হয় তাহলে কিন্তু পাপড়িগুলো একদমই পুড়ে যাবে। তারপর সমস্ত পাপড়ি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখো হাত দিয়ে একটা গুঁড়ো করেই দেখাচ্ছি কতটা একদম মুচমুচে খাস্তা হয়েছিল। আমি এতটাও আশা করিনি যে এতটা ভালো হবে। খুব সুন্দর পাপড়ি হয়েছিল। আর পাপড়িটা যত ভালো হবে পাপড়ি চাট কিন্তু ততই সুন্দর হবে খেতে। একটা ডিশের মধ্যে প্রথমে যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি কেটেই রেখেছিলাম, সমস্ত উপকরণ প্রথমে দিয়ে দিলাম। তারপর টমেটো কুচিটা দিলাম, শসা কুচি দিলাম, এবার দিলাম পেঁয়াজ কুচিটা, তারপরে দিলাম গাজর কুচিটা। তারপরে এখানে যে একটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি, বেশি ঝাল এখানে দেবো না যেহেতু আমার মেয়ে খাবে, ও ছোটো। আর এখানে ধনেপাতা কুচিগুলোও অ্যাড করলাম, ধনেপাতা না দিলেও হবে, অপশনাল পুরোপুরি। এবার কিন্তু চাট মশলাটা অবশ্যই এখানে দিতে হবে, আর একটু বিট লবণ, এই দুটো কিন্তু অবশ্যই প্রয়োজন এই মশলার, এই সব ভেজিটেবলগুলোর মধ্যে। চাট মশলাটা দিয়ে ভালো করে বিট লবণ দিয়ে আমি কিন্তু মেখে নিয়েছি এখানে। তারপরে দেখো যে পাপড়িগুলো আমি রেডি করেছি, প্রথমে একটা প্লেট নিলাম, প্লেটের মধ্যে একটা একটা করে পাপড়িগুলো প্রথমে আমি ভালো করে চারিদিক থেকে সাজিয়ে নেব। দেখো বেশ সুন্দর করে কিন্তু প্লেটের মধ্যে পাপড়িগুলো এইভাবেই সাজিয়ে নিতে হবে। তারপরে যে এখানে আমি ভেজিটেবলগুলো রেখে দিয়েছিলাম চাট মশলা মেখে, সেই ভেজিটেবলগুলো ওপর থেকে বেশ সুন্দর করে কিন্তু প্রথমেই সাজিয়ে দিতে হবে। এরকম হাত দিয়ে ওপর থেকে প্রথমেই সাজিয়ে দিতে হবে। আর এইটা দেখে মনে হচ্ছে কি খুবই লোভনীয়, মানে কি পাপড়ি চাটের মধ্যে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, মনে হচ্ছে এখনই খেয়ে নিই, এরকম একটা লোভনীয় খাবার। তারপরে ওপর থেকে আমি দই এনে রেখেছিলাম, দইটা কিন্তু ফাটিয়ে নিতে হবে ভালো করে বেশ সুন্দর করে। আর ফ্রিজের ঠান্ডা দই হলে কিন্তু আরও বেশ জমে যাবে পাপড়ি চাটটা। ওপর থেকে ভালো করে দইটা প্রথমে দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো এই যে তেঁতুলের যে চাটনিটা, এটা আমি বাড়িতেই তৈরি করেছি। এটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, একদম মিষ্টি তেঁতুলের চাটনি লাগবে, টক হলে কিন্তু হবে না। আর এই চাটনি আচারটা তোমাদের অন্যদিন আমি দেবো, আজকে ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি দেখালাম না কিভাবে তৈরি করেছি। আর ওপর থেকে দেখো আমাদের এরকম ভুজিয়া তো সবার ঘরেই থাকে, আর না থাকলে দোকান থেকে আনাই যাবে, পাশের তো দোকানে পাওয়াই যায়। তারপরে এখান থেকে ওপর থেকে দিয়ে নিতে হবে ভুজিয়াগুলো। বেশি কিন্তু ঝামেলার একদমই ব্যাপার নেই। দেখো কত সুন্দর রেডি হয়ে গেল আজকের পাপড়ি চাটের রেসিপিটা। তোমরা কিন্তু সন্ধ্যাবেলায় যদি এরকম একটা রেসিপি করে দেওয়া যায় কতই না ভালো লাগবে, চটজলদি একদম তৈরি হয়ে যায়, খুব একটা ঝামেলারও ব্যাপার নেই। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমরা মেয়েরা এরকম খাবার খেতে খুবই ভালোবাসি, টক ঝাল মিষ্টি, আমার তো ভীষণ প্রিয় এইসব খাবার। আর সন্ধ্যেবেলায় বিকেলবেলায় যদি এরকম একটা খাবার হয় তাহলে তো পুরোই জমে যাবে একদম সন্ধ্যার টিফিনটা। তাহলে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। আর এরকমভাবে একা একটা পাপড়ি করে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলাম, কী যে দারুণ লাগছিল তোমাদের আর কি বলবো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, সবার ভালো লাগবে। আর যারা ফেসবুক থেকে চ্যানেলটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে দেবে। আজকের মতো টাটা বন্ধুরা, আবারও ফিরে আসছি অন্য কোনো